হ্যাঁ, হঠাৎ জরুরি তলব? কি ব্যাপার ইন্দিরা? দাদা, সাত্তুকি কনকের গাঁটছড়া আমি খুলেছিলাম, সেটা তো এবার জোড়া লাগানোর সময় হয়েছে। তাই আমি ভাবছিলাম পরশুদিন একটা ঘরোয়া অনুষ্ঠান করে ওদের গাঁটছড়াটা বেঁধে দিই, আর সেই সঙ্গে অলি আর অরূপের প্রথম বিবাহ বার্ষিকীও পালন করব। আরে জিও ছোট মা, কি গ্রেট! শোনো শোনো শোনো, এরকমই আমরা কিছু চাইছিলাম, কিন্তু মন থেকে সত্যি বলছি। কিন্তু তুমি যে কি করে মনের কথা বোঝো না। এত কিছু ঘটার পর এরকম কিছু একটা হওয়ার দরকার ছিল। মা, তুমি তাহলে বরাবরের মতো বলে দাও, অলি অরূপের বিবাহ বার্ষিকীতে আমরা কে কি করবো, ব্যাস হয়ে গেল। আরে তুই সবকিছুর মধ্যে তো কাজ কাজ খুঁজে বেড়াস কেন বলতো? আরে বাবা, একটা আনন্দের অনুষ্ঠানে আনন্দও তো করতে হবে নাকি? দিদি ভাই, আমি কাজ করেই আনন্দ পাই। আচ্ছা বেশ, ঠিক আছে। তোমার যখন এতই কাজ করার ইচ্ছে, তখন ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নতুন রং করার দায়িত্বটা আমি তোমায় দিলাম। ওই দিন তোমাদের নামে একটা বিশেষ পুজো হবে। খুব ভালো হবে মা। মা, আর একটা কথা জানো, এশিয়ান পেইন্ট স্ট্রাকচার ইমালশনের খুব সুন্দর সুন্দর রঙের সঙ্গে সঙ্গে ফুল, প্রদীপ এরকম অনেক প্রতিলিপি থাকে, যা দিয়ে আমরা ঠাকুর ঘরকে আরো সুন্দর করে সাজাতে পারি। তাহলে মা, এশিয়ান পেইন্ট স্ট্রাকচার ইমালশনই লাগাই? নিশ্চয়ই করবে, যেভাবে তোমার মন চায় ঠাকুর ঘরকে সাজিয়ে তোলো। মা, আমার একটা আর্জি আছে। কি আর্জি আবার? আসলে এখানে সবাই রয়েছে, তাই ভাবছিলাম বলবো। বলো না। আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। মহেশ মামা, জুই, মা, বড় মা, রাঙামা, আমি খবর পেয়েছি মহেশ মামা জুই একে অপরকে পছন্দ করে। হ্যাঁ মা, তাই যদি ওদের 4 হাত এক করে দেওয়া হয় কেমন হয়? চাপ বাবা, এটা তো জানতাম না। তাহলে তরিদের কি হবে? কিছু না জেনে শুনে মাঝখানে কথা বলো কেন তুমি? আমারও তোমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল না, কিন্তু হয়েছে তো। তুমি এখন ওদের সাথে আমাদের তুলনা করছো? কারোর সাথে কারো তুলনা করছি না ঝিলমিল। আমি শুধু তোমাকে বলছি চুপ করে থাকো। এখানে বড়রা সবাই আছে, ওনারা যা ডিসিশন নেওয়ার নেবেন। তোমার মতামত এখানে কেউ চাইনি।